ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় পার্ট। আমরা প্রথম পার্টে এই পর্যন্ত করেছিলাম। এখানে আমরা একটা ফিল্ড নেই, ইনপুট টাইপ। ইনপুট টাইপটা আমরা যেহেতু ইন্টিজার, অ্যাকাউন্টটা আমরা টেক্সট কোয়ালিটি দিয়েছিলাম, টিএক্সটি টেক্সট দিলাম। নেম হচ্ছিল আমাদের এসি নামে দিয়েছিলাম, অ্যাকাউন্ট নাম্বার। আমরা একটা সাবমিট বাটন তৈরি করি। সাবমিট। আমরা এখানে বানানটা ভুল করে বসে আছি, সাবমিট। ওকে, তো সাবমিট আমরা এটা তৈরি করলাম। এখন পর্যন্ত যদি এখানে তৈরি করি, আমরা সাবমিটার মানে একটা তৈরি করেছি। আমরা এখানে ব্যালেন্স নামে তৈরি করেছি, বিএ ব্যালেন্স ডট পিএইচপি। তো আমরা যখন ব্যালেন্স সারাদিন আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেই ডব্লিউ, আমরা এখানে ক্লিক করি, সারাদিন বসেও কিছু আসবে না, কারণ আমরা এখন পর্যন্ত এই পাতায় কিছুই তৈরি করিনি, আমরা পিএইচপি কোডগুলো করিনি। ওকে, তো আমরা সাবমিটটার একটা ভ্যালু দিয়ে আসি, তাহলে দেখতে ভালো হবে। বা ভিউ ব্যালেন্স দেখতে পারি আমরা, যে নামই দেই না কেন। ওকে, আমরা ভিউ ব্যালেন্স, আমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার লিখি, লিখে সাবমিট দিয়ে আমাদের কোনো ব্যালেন্স দেখাবে না। ওকে, তো আমরা করি কি ডেটাবেস থেকে। তার আগে বলি, তখন আমরা স্টোর সাইট কোনটা কত কি হয়েছে এটা বোঝার জন্য আমরা এক নজরে সম্পূর্ণ দেখার জন্য কি করি, আমরা সিলেক্ট অল দিয়ে দেই। আর এক্ষেত্রে আমরা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল দেখবো, সেজন্য আমরা শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল দিতেছি, একটা ইন্ডিভিজুয়াল পার্সনের ডেটা দেখবো সেজন্য। ওকে, তো আমরা এখন এখানে ডব্লিউ দিলে আমাদের ডেটাবেস থেকে ডেটাটা চলে আসবে। এখন ডেটাবেস থেকে যে ডেটাটা চলে আসবে, আমাদের কি করতে হবে, এই টু সে সর্বমোট কত টাকা জমা করেছে সেগুলো আমাদের ডেটাবেস থেকে সব ধরতে হবে। ওয়ান সর্বমোট আমাদের কত টাকা করেছে সেটা দেখতে হবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ উপরে আছি। এটা ক্লাস নিতে হতে 10-15 মিনিট লাগবে এখনো, কেন? আচ্ছা ঠিক আছে, আর 10-15 মিনিট পর তাহলে আমি আসতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, সে অনেকগুলো ডিপোজিট করবে, সেজন্য আমরা সব ফিল্ডের ডেটাগুলো আমাদের তুলে দেখতে হবে, প্লাস সে কতটুকু উইথড্র করেছে সবগুলোই আমাদের দেখতে হবে। আমরা ডেট যদি মান্থ ওয়াইজ দেখতে, আমরা আরেকটা ফিল্ড করা উচিত ছিল যে মান্থ ওয়াইজ যদি আমরা দেখতে চাই সেভাবে। ওকে, তো আমরা দেখব সব কিছুই। এখন আমরা আপাতত সবটুকু দেখি। তো এই পাতা আমাদের কোড করতে হবে। কোড করার জন্য আমাদের ওই যে আমাদের ডেটা সিলেক্ট অপশন আছে, আমরা ডেটাটা সিলেক্ট করি। ডেটা সিলেক্ট কোড আমাদের এতটুকু ছিল, আমরা সবাই জানি যে ডেটা আমাদের সিলেক্ট করছিল, এতটুকুই আমরা নেই। ডেটা সিলেক্ট করলাম। ডেটা যখন আমরা সিলেক্ট করব, ও আমরা ইনসার্ট ইনটুর কোডে আসি, আমরা সিলেক্ট ফিল্ড থেকে করব, সিলেক্ট ফর্ম। আমরা ডেটা সিলেক্ট ফিল্ড থেকে, জি ওকে, তো আমরা ডেটা সিলেক্ট করব। তো ডেটা সিলেক্টের, হ্যাঁ আমরা পেয়েছি। তো আমরা ডেটা সিলেক্ট করব, আমরা ব্যালেন্স পেজে, ব্যালেন্স পেজের নিচে আমরা পিএইচপি করে নেই। আমাদের ডেটাবেস কিন্তু কানেক্ট দিতে হবে, ডেটাবেস কানেক্ট দেওয়া আছে। তো আমরা আপনাদের এবার বোঝাতে চাচ্ছি, যেহেতু আলাদা আলাদা করলে বুঝতে পারেন, আমরা এটার ভিতরেই করি। আপনারা যার যেভাবে সুবিধা হবে সেভাবে করবেন, কিন্তু এভাবে কোনোটাই সুবিধার না। সুবিধা হলে আমরা টোটালটা ইনক্লুড আকারে আমরা নিয়ে নিব, তাহলে আমরা এক জায়গায় ডেটাবেস চেঞ্জ করলে আলাদা একটা কানেকশন তৈরি করে নিব। এটা আমাদের দুটো কানেকশন তৈরি করা আছে অলরেডি, আপনারা পেয়েছেন। ওকে, তো আমরা সিলেক্ট করতেছি যে সিলেক্ট ফরম। সিলেক্ট মানে আমরা ডেটাবেস থেকে ডেটা তুলে দেখানো। আমরা কোন টেবিল থেকে দেখবো, আমরা আপাতত ডিপোজিট কত হয়েছে আমরা ডিআই টেবিল থেকে দেখবো। হোয়ার ইউজার আইডি ইজ ইকুয়াল টু, আমরা বলে দিলাম পোস্ট থেকে যেহেতু আসবে, তো পোস্ট থেকে যেহেতু আসবে আমরা সেটাকে বসতে পারি যে পোস্ট ইউজার আইডি, এতটুকুই। হোয়ার ইউজার আইডি ইজ ইকুয়াল টু, আমরা ভেরিয়েবল পি দিলাম, মানে পোস্ট থেকে যে আসবে ভেরিয়েবল পি, পোস্ট থেকে আসবে, কিন্তু ভেরিয়েবল পি মানে কি আমরা উপরে বলে দেইনি। আমরা একটা ভেরিয়েবল পি ডিক্লেয়ার করে আমরা এটার মানটা দিয়ে আসি। ভেরিয়েবল পি মানে হলো পোস্ট থেকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আসতেছে সেটা। তো পোস্ট থেকে যে অ্যাকাউন্ট নাম্বারটা আসতেছে সেটা আমরা একটা পোস্ট থেকে আসলে আমরা রিসিভ করার জন্য কী করি,
আন্ডার ভেরিয়েবল আন্ডার স্পেস পোস্ট পোস্ট লিখি, তারপর আমরা থার্ড ব্র্যাকেট দেই, তারপর একটা সেমিকোলন দেই, এর ভিতরে যে ফিল্ড নামে আসবে, তো আমাদের ফিল্ডের নাম আসতেছে আমরা উপরেই দেখতেছি আমাদের অ্যাকাউন্ট নামে আসতেছে, তাহলে আমরা এই ফিল্ডের ভিতরে এসি লিখলাম, সিঙ্গেল কোড দিয়ে আমরা এসিকে বন্ধ করে দিলাম। টোটালটার মান স্টোরেজ হলো আমাদের পি নামক ভেরিয়েবলের ভিতরে পি। তো পি নামে যে আসবে, এখানে আমরা কি বলতেছি, সিলেক্ট ফরম, যারা সিলেক্ট অপশনটা পারেন না ক্লিয়ার হয়ে নেন। সিলেক্ট ফরম ডিআই মানে ডিপোজিট টেবিল থেকে সিলেক্ট করে দেখাও। কাকে সিলেক্ট করব, হোয়ার ইউজার নেম, এখানে ইউজার নেম দেই না, আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। এসি ইজ ইকুয়াল টু পোস্ট থেকে যেই এসিটা আসতেছে সেই পোস্ট থেকে এসিটা, মানে এই পি থেকে আমরা ভেরিয়েবল ভিতরে মানটা নিয়েছি। ওকে, তো যখন এসি থেকে আসবে মানে যা আসবে তার কি করব, আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যে ডিপোজিট টোটাল, এটা আপনি আপনার মতো যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। ডিপোজিট টোটাল সমান সমান আগে একটা প্লাস দেওয়ার অর্থ হলো যতগুলো রো আসবে, ইতিপূর্বে তো আমরা ডেটা সিলেক্ট দিয়েছি যে আমরা রো থেকে তোলার জন্য এখানে রো লিখি, আর পোস্ট থেকে নেওয়ার জন্য পোস্ট লিখি, যেহেতু রো থেকে উঠে আসবে, রো থেকে অ্যামাউন্ট ফিল্টার যত ডেটা আছে সব কিছু উঠে আসবে, সেই ক্ষেত্রে আমরা এটা লিখি। তো আমরা এইটুকু একটু ক্লিয়ার করি, দেখুন আপনাদের ক্লিয়ার ক্ষেত্রে আমাদের এখন যদি দেই আমরা এই অবস্থায়, তাহলে আমাদের কি আসবে, রো থেকে অ্যামাউন্টটা উঠে আসবে, অনেকগুলো অ্যামাউন্ট আসবে। কার অ্যামাউন্ট আসবে, আসবে হলো ডি পি নামে যেই ইটা ছিল আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা ছিল, অ্যাকাউন্ট নাম্বার দিব সেটা উঠে আসবে। আমরা দেখি এই পর্যন্ত আসলে কি আসে। ইকো আমরা কিন্তু নিচে ইকো দিয়েছি যে ডিপোজিট যেগুলো যতগুলো ডিপোজিট করেছি ততগুলাই। ওকে, তো আমরা একটু এই পর্যন্ত কি হয়েছে আসলে দেখে আসি। আমরা এটা দিলাম এক্সাম্পল ট্রিপল টুটা দেখতে চাই, ট্রিপল টুতে একটা কম আছে, আমরা ট্রিপল ওয়ান দিয়ে দেখি, সাবমিট। আমরা কোথাও ভুল দেখতেছি, আনডিফাইন ইন্ডেক্স এক্সি নাম্বার নামে কোনো ইন্ডেক্স 26 নাম্বার লাইনে করতে পারতেছে না। 26 নাম্বার লাইনে আমরা এসির ভিতরে কোনো মান পাইতেছি না কেন, এসি ই থেকে আসতেছে, আসার পরে আমাদের পিওএসটি আমরা লিখেছি ঠিকভাবেই, পি নামক ভেরিয়েবলের ভিতরে এসি কে মান স্টোরেজ করতে পারতেছে না। আর একটা কি ভুল পেলো 33 নাম্বার পাইলে, সেটাও ডিপোজিট নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার পাচ্ছে না। ডিপোজিট ও ডিএস টোটাল আর কি, তো এটা আমরা কোনো মান পাবে না। হ্যাঁ, যেহেতু এর ভিতরে কোনো মান আসেনি সেহেতু এটা ভুল দেখাচ্ছে, আমাদের মূল ভুল এটা। তো আমাদের এখান থেকে কোনো মান স্টোরেজ হচ্ছে কি না জাস্ট আমরা এটা ইকো করায় বুঝতে পারি জাস্ট আমাদের মূল ভুলটা কোথায়। আমাদের এটা ইকো ছিল হলো ডি, আমরা ভেরিয়েবল ডিটাকে আমরা ইকো করে দেখি আসলে যে ডি থেকে কোনো মান আসতেছে কিনা। ডি ছিল না তো পি ছিল, পি। তো আমরা দেখি ইকো, হ্যাঁ আমাদের পি নামে কোনো ভেরিয়েবল স্টোরেজ হইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা করতে পারি সিঙ্গেল কোডটা তুলে দিয়ে দেখি, যেহেতু একই পেজের ভিতরে আছে এমন কিছু প্রবলেম আমরা ফেস করি। ইন্ডেক্সে আমরা এসি নামে ব্যবহার করেছি। আচ্ছা, হ্যাঁ আমরা একটা জিনিস ভুল করেছি, আমরা মেথডটা এখানে দেইনি, সেজন্য আমাদের এই ভুলটা হচ্ছে, আমাদের এইগুলো আসলে কোনো ভুলই ছিল না। ওকে, তো আমাদের এটা পোস্ট আকারে পাচ্ছি না, আমরা অবশ্যই এখানে বলতেছি পোস্ট আকারে আমরা আহ, মানে নিব, কিন্তু পোস্ট থেকে নিব, পোস্টে কোনো মানই আসতেছে না, আমরা এখানে যদি পোস্ট দেইনি। হ্যাঁ আমাদের প্রবলেম সলিউশন। তো আমরা এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, আমাদের আসতেছে এখন কি বলতেছে, এখনো ইন্ডেক্স এসির কোনো মান আমরা পাইতেছি না, এখন সম্ভবত পাবো। হ্যাঁ, তো আমরা পেলাম। তো আমাদের ডিপোজিট 50 টাকা ছিল, আমার এই চিহ্নগুলো আননেসেসারি ছিল সেজন্য আমরা ছিলাম হলো ব্যালেন্স পেজে, ব্যালেন্স পেজে নিজে আমরা ছিলাম। তো আমরা ইকো শুধু করতে চেয়েছিলাম, আমাদের ত্রিপল ওয়ানের সম্ভবত ডিপোজিট একটাই আছে, 50 নাম্বার আছে, আমরা ডেটাবেসটা শুধু দেখে আসি। এই চিহ্নটা আমাদের কোথা থেকে আসে আমরা একটু ঢুকে দেখে নেই। এই যে আমাদের পিএইচপি ক্লোজিং দুটো হচ্ছিল সেজন্য।
50কে আমরা ইকো করেছি, আমাদের ডেটা কি 50টাই ছিল কিনা আমরা দেখে আসি আসলে। ডিআই ফিল্ডে 111 এর 50টা ছিল, আমাদের একটা আসতেছে। তো আমরা যে জিনিসটা করতাম 50 টাকা মানে সবগুলো যোগ হচ্ছে না, এখন আমরা সমান সমান আগে আমরা যোগ দিয়ে দেই। এখন আমরা দেখি মানটা কি আসে। ওকে, 200। তোমরা যেটা দেখতেছিলাম সেটাই মূলত দেখাতে পেরেছি আমরা। তো এখানে আমরা দেখি এখন টোটাল যোগ করে আসলে 50 হলো কিনা ডেটাবেজে, 200 হলো কিনা। তো আমাদের 111 উইথড্র করেছিল হলো 1 2 3 4, চারটা 50 টাকা হয়েছে। আমরা কোনোটা সংখ্যা ম্যানুয়ালি চেঞ্জ করে দেখি জাস্ট বোঝার জন্য, যদি কোনোটা 100 টাকা থাকতো তাহলে আমাদের এখন চলে আসবে হলো যে আরও 50 টাকা বৃদ্ধি পাবে। আমরা রিলোড দিয়ে দেখি 111, ওকে আমাদের 250। তার আগে একটা জিনিস দেখায়, আমরা যদি ডেটাবেজে কোনো কিছু পূর্ণ করে এখানে একটা দেখায়, এটা কিন্তু আমরা ইফ ইসেট দিয়ে সলিউশন করতে পারি, আমরা অলরেডি সবাই জানেন, সেজন্য এটা আমরা এখন আর দেখাইতেছি না। যে ডেটাবেসটা সেট হলে এটা দেখাবে, না হলে এটা দেখাবে। ওকে, তো আমরা 250 টাকা আমরা পেলাম। তো 250 টাকা আমরা ব্যালেন্সটা জানতে পারলাম। ওকে, না উইথড্রটা জানতে পারলাম। তাহলে আমরা এখানে একটু লিখে দেই যে ইওর টোটাল ডিপোজিট ইজ ইকুয়াল টু, ওকে টোটাল ডিপোজিট 250। আমরা আরেকটা ভেরিয়েবল নেই, এটা আমাদের ডিপোজিট ফোল্ডার থেকে আসতেছে। কার্ডটা আসতেছে আমরা এই ফিল্ডের ভিতরে যার অ্যাকাউন্ট নাম্বারটা দিব তারটা চলে আসবে। ওকে, এখন আমরা কি করব, সেম আরেকটা উইথড্র কত করেছি সেটা দেখব, সেজন্য আমরা উইথড্র ফিল্ডটা এখন ব্যবহার করব। ওকে, তো আমরা সেম আরেকটা কাজ করি, যে আমরা একটা ইকো আমরা পেয়েছি, আমরা আরেকটা ইকো করব। তো এইটুকু আমরা কপি করি, আমাদের ইকোটা আরও নিচে থাক। আমরা এইটুকুকে কপি করে নিচে আরেকটা নেই, নিচে আরেকটা নিলাম। তো এখানে এসে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেহেতু এটা ডিপোজিট ভেরিয়েবল দুটো হবে না, অ্যামাউন্ট ফিল্ড থেকে আসবে, কিন্তু ওই টেবিল ডেটাবেজের নাম, আমাদের টেবিলের নাম কি ছিল, উইথড্র ছিল, মেবি ডব্লিউডি নামে ছিল, ডব্লিউডি আমরা দেখে আসি। তো আমাদের উইথড্র যে টেবিলটা সেটার নাম ছিল হলো ডব্লিউডি। ওকে, তো ডব্লিউডিতে আমরা শুধু 250 টাকা উইথড্র করেছি। আচ্ছা আমরা আসি ডব্লিউডি। তো পোস্ট থেকে তার অ্যাকাউন্ট আসবে, তারগুলোই আসবে, তার অ্যামাউন্ট ফিল্ড থেকে টোটাল হবে, কিন্তু আমাদের এখানে ভেরিয়েবল দুইটা দুই রকমের ডিক্লেয়ার করতে হবে। তো ডব্লু নামে নেই, ডব্লু এস টোটাল, এখানে এটা থাক। আমরা নিচে আরেকটা ইকো করি, আমরা কিন্তু সব পিএইচপি একই ফিল্ডের ভিতরে আছি, সেজন্য আমাদের শুধুমাত্র লাইন ক্লোজ করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আমরা এখানে ইওর ডিপোজিট না লিখে ইওর উইথড্র লিখি, উইথড্র। আমরা এখানে শুধুমাত্র আমরা ডব্লু লিখেছিলাম, ডব্লু। ওকে, তো আমরা এই দুইটা আগে দেখি যে আমাদের টোটাল উইথড্র কত এবং ব্যালেন্স কত। তো যেহেতু আমাদের এখানে 111 লিখেছে, 111 নামে কোনো ডেটা আমাদের নেই, সেহেতু ওটা উইথড্র জিরো দেখাবে। ডব্লিউ এস টোটাল আনডিফাইন, হ্যাঁ আনডিফাইনের জন্য যে আমাদের এই নামে কোনো উইথড্র হয়নি আমাদের, আমরা 222টা দেখি, তারপর আমরা ক্লিয়ার করতেছি। তো এইটাকে আমরা এই মেসেজটা যেন ইরর না দেখায় সেটা আমরা ইফ ইসেট দিয়ে আটকাবো। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে এটা দেখাইতেছে, যেহেতু আমরা টু উইথড্র আমরা অলরেডি করেছি, আমরা এখানে বিআর দিয়ে একটু নিচে আসার ট্রাই করি। এখানে বিআরটা লিখলে সম্ভবত হবে না, আমরা ট্রাই করে দেখি। সম্ভবত বিআরটা কাজ করবে না, কারণ বিআরটা হলো আমাদের এইচটিএমএল ট্যাগ, আর এইচটিএমএল এর ভিতরে আমরা পিএইচপির ভিতরে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, এখান থেকে নিচে নামার জন্য আমরা সহজ একটা কাজ করি, আর একটা ইকো নেই, ইকো করে সেটার ভিতরে আমরা বিআরটাকে দিয়ে দেই। ওকে, তাহলে আমরা এবার নিচে আসবে। ওকে, তাহলে আমরা দেখলাম ইওর টোটাল উইথড্র ইজ 50 এবং টোটাল ডিপোজিট এত। তাহলে আমরা এইটা থেকে এইটাকে মাইনাস দিব কিভাবে? তো মাইনাস দেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখানে যে কোনো একটা জায়গায় আমরা ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করে নেই,
যেহেতু আমরা পিএইচপি ব্লকের ভিতরে আছি, আমরা এখানে যে কোনো জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। ওকে, তো আমরা বিএলএনসি ব্যালেন্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সেই ব্যালেন্স ইজ ইকুয়াল টু কি আমরা বলে দেই, ব্যালেন্স ইজ ইকুয়াল টু আমাদের টোটাল ডিপোজিট ছিল এই টাকা, এই টাকা থেকে আমাদের মাইনাস হবে। তার আগে অ্যাট দ্য রেট কেন দেওয়া আছে, আমরা তো ভেরিয়েবল ডিক্লারেশন অ্যাট দ্য রেট দেখিনি। অ্যাট দ্য রেট হলো আমাদের যদি কখনো এইটা ফিল্ড ডিক্লার নাও হয় যেন ভুল না বলে, সেজন্য আমাদের এই অ্যাট দ্য রেট বলা। আমরা যদি এখানেও অ্যাট দ্য রেট দিয়ে দিতাম তাহলে কিন্তু ওই ভুল যখন হইতো ওই মেসেজটা আমাদেরকে দিত না। ওকে, তো না এই ক্ষেত্রে দিত। এই ক্ষেত্রে আমরা আর কোথায় করেছি, আচ্ছা আমরা ইফ সেট দিয়ে ছুটিটা আটকাবো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো আমাদের এখানে টোটাল যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের ভিতরে আমাদের টোটাল অ্যামাউন্টটা আছে, এটা থেকে আমরা মাইনাস করি টোটাল উইথড্র যেটা আছে সেই উইথড্রটা। আমাদের মূল এই ক্লাস, আজকে ক্লাসের মূল বিষয়বস্তু হলো এতটুকুই বোঝানো, যে আমরা ব্যালেন্স কোথা থেকে পাবো, যে এটার থেকে আমরা টোটাল ব্যালেন্স থেকে আমরা, আমি যে স্পেসগুলো দিয়েছি এগুলো স্পেসগুলো না দিলেও কোনো প্রবলেম নেই, জাস্ট আমি জিনিসটা স্পষ্ট করার জন্য দিয়েছি। আমরা এখানে এসে আরেকটা দেই, ইকো করি, ইকোটাকে আমরা করি হলো লিখে দেই যে ইওর ব্যালেন্স ইজ, বারবার ইওর কথাটা ডিস্টিকোট লাগে, আমরা ব্যালেন্স ইজ এখানে আমাদের ব্যালেন্সটা ভেরিয়েবলটা দিয়ে দেই ব্যালেন্স। ওকে, তাহলে এবার আমরা ডেটাবেসে গিয়ে দেখি যে আমাদের কাজটা হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা ব্যালেন্সটা পেলাম যে আমাদের সর্বমোট কত টাকা ব্যালেন্স আমাদের আছে। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা আমরা অ্যামাউন্ট পোস্টে দিতে পারি, সেই পোস্টের ভাবে কিভাবে আমরা সর্বমোট আমাদের ব্যালেন্সগুলো এখানে দেখতে পারি। ওকে, তো আমাদের এখন চলে আসি যে আমরা দেখব যে কিভাবে আমরা একটা জিনিস, এখানে আমাদের ত্রুটি থেকে গেছে, এটা অলরেডি আপনারা সবাই প্রিভেন্ট করতে পারবেন, বাট আমরা কিভাবে প্রিভেন্ট করবো সেই ক্ষেত্রে একটু জাস্ট লজিকটা আপনাদের দেখাই। যেহেতু আপনার প্রজেক্ট করতে অনেক ধরনের লজিক হবে, মানে লজিকের দরকার হবে, সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি, আমাদের ডিপোজিট নামক একটা, উইথড্র নামক একটা ফিল্ড ছিল, উইথড্র ছিল হলো আমাদের প্রজেক্টের ভিতরে। আমরা প্রজেক্টের ভিতরে ঢুকি, প্রজেক্টের ভিতরে 12 ছিল, 12 এর ভিতরে পি দিয়া প্রজেক্ট, আমাদের উইথড্র ছিল www.php নামে ছিল সম্ভবত। হ্যাঁ, আমরা ভুল করতেছি, আমরা উইথড্র করাটা আমরা প্রজেক্ট 12 এর ভিতরে দেইনি, আমরা শুধু প্রজেক্ট ছিল না, এটা আমরা ভুল করেছিলাম। আপনাদের ক্ষেত্রে সব এক ফোল্ডারের ভিতরে রাখবেন। তো অ্যামাউন্ট, আমরা এখন অ্যাকাউন্ট নাম্বার ট্রিপল অন, তাকে আমরা উইথড্র করতে চাই। এখানে আমরা উইথড্র করতে চাই এক্সেট্রা এত বড় একটা অ্যামাউন্ট। এখন ডিপোজিট আমরা দিলাম, আমরা উইথড্রোর পাতায় ছিলাম, ডিপোজিট নামে করেছিলাম, ডিপোজিটটা সাকসেস হলো। তো ডিপোজিট কেন সাকসেস হবে, আমাদের ব্যালেন্সে তো এত টাকা নেই। তো এই জিনিসটা আমরা কিভাবে প্রিভেন্ট করব, আমাদের এই ক্লাসের সাথে আমরা আরেকটা জিনিস দেখে আসি, যেহেতু আমরা অ্যাকাউন্ট রিলেটেড কাজ করব। তাহলে আমরা কি কাজ করতে পারি, যে আমাদের অ্যাকাউন্টে এত টাকা আমাদের নেই, কিন্তু আমরা যে অ্যামাউন্ট দেই না কেন সেটাই উইথড্র হয়। তাহলে আমরা কি করব, এখানে আরেকটা কোয়ারি করে আমরা একটা কাজ করতে পারি। উইথড্র পেজে আমাদের ডব্লিউডি পাতা, এখানে আমরা পিএইচপি একটা কাজ করতে পারি, যে এই ফিল্ডে যে আমরা অ্যামাউন্টটা দিব ডব্লিউডব্লিউ পেজে, যেই অ্যামাউন্টটা আমরা উইথড্র করার জন্য আবেদন করব, আমাদের ক্লাস কিন্তু মানে মোটামুটি বুঝতে পেরেছি, এখন আমরা অন্যটা অতিরিক্ত জিনিস দেখাইতেছি। ওকে, যেই উইথড্রটা আমরা করব, এই অ্যামাউন্ট থেকে পাঠাবো, সেটা এর কাছে আসবে। এই পাতে আসার পরে প্রোগ্রাম আগে চেক করে নিবে যে আমার টোটাল অ্যামাউন্ট মানে জমা আছে কত, এবং টোটাল উইথড্র কত আমি এই পর্যন্ত করেছি, করার পরে আমার নিট ব্যালেন্স আছে কত, এবং সেই ব্যালেন্স যে টাকাটা সেইটা আমি এই যে অ্যামাউন্ট ফিল্ডে দিতেছি, সেইটা এখানে আসতেছে। সেই এই ভেরিয়েবল এ অপেক্ষা বড় না ছোট, যদি বড় হয় তাহলে আমরা উইথড্র করতে পারবো না, তাহলেই তো আমাদের হয়ে যায় যে আমরা আমাদের অ্যামাউন্ট, ইয়া যেমন ব্যাংকের ক্ষেত্রে 500 টাকা, আমরা কোনো কোনো ব্যাংকের নিয়ম, এক এক ব্যাংকে এক এক ধরনের নিয়ম থাকে, তো 500 টাকা আমাদের সর্বনিম্ন ব্যালেন্স রাখতেই হবে। সেক্ষেত্রেও আমরা যে অ্যামাউন্ট আছে সেটা 500 যোগ করে যা হয় তার থেকে বড় হয়ে যায় কিনা, বড় হলে আমরা উইথড্র করতে পারবো না, সেরকম একটা কিছু করব। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমাদের ব্যালেন্স কত টাকা আছে সেটা বের করার কোড এই পর্যন্ত আমাদের আছে, এইটুকু আমরা কপি করে ওখানে নিয়ে যাই, এই পর্যন্ত আমরা কপি করলাম। ওকে, কপি করে আমাদের পাতার যে কোনো এক জায়গায় রাখি, ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমরা যে কোনো এক জায়গায় রাখতে পারি।
যেহেতু আমরা পিএইচপি ব্লকের ভিতরে রাখতে হবে, আমরা পিএইচপি ব্লকের ভিতরে যে কোনো এক জায়গায় রাখলাম। তো এতটুকু কোডের কাজ কি, আমরা শুধুমাত্র ব্যালেন্স নামে একটা কিছু নিট জানতে পারলাম, যে সর্বমোট এই আইডি কত টাকা উইথড্র করেছে, কত টাকা আমাদের জমা আছে সেটা। তো আমরা দেখলাম যে টোটাল ব্যালেন্স কত আসে আমরা পেলাম। এখন যদি আমরা এখানে এসে একটা ইফ সেট দিয়ে দেই, যে ইফ ব্যালেন্সটা এত টাকা হয় তাহলে এটা এটা হবে, আর না হলে একটা হবে, ইনভ্যালিড ম্যাচ দেবে। তাহলে আমরা এখানে একটা ইফ কন্ডিশন ইউজ করলেই পারি, সহজ হিসাব। ইফ কন্ডিশনটা ব্যবহার করলাম, ইফ এই ব্যালেন্স যেটা দিতেছি আমরা, সেই ব্যালেন্সটা তো আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটার মানটা এটার ভিতরে আছে। তো এই মানটা আমরা এখানে নিলাম, যে ব্যালেন্সটা যদি ব্যালেন্স থেকে যদি বড় হয়, কি বড় হয়, আমরা যে ভেরিয়েবল অ্যামাউন্ট এটা দিতেছি এখানে, উইথড্র যে আমরা দিতেছি, উইথড্র হলো ডি, না ডি ছিল না, আমাদের এ ছিল। এটা যদি বড় হয় তাহলে আমাদের ইকো করবে কি, ইকো একটা আমরা মেসেজ দেই, ইকো ইকো বলবে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আমরা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স লিখে দিলাম, যে আমাদের ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, আমাদের পর্যাপ্ত টাকা নেই, সেজন্য আমরা উইথড্র করতে পারবো না। যদি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স না হয়, যদি ছোট না হয়, তাহলে আমাদের কি হবে, ইলসে আমরা এটা ফেলাই দেই। ইলস ইলসে আমরা কি দিব, ইলসের ভিতরে আমরা বলে দেই যে আমাদের এটার ব্লকটা হলো এটা কাজ করবে। তো ইফের ব্লকটা আমরা শেষ করব হলো এখানে এসে শেষ হবে, যেহেতু ইফের ভিতরে এটা। ওকে, এখন আমরা যত ইচ্ছে তত চাইলে উইথড্র করতে পারবো না, কারণ কি, আমাদের ইফ কন্ডিশন দিয়ে আমরা সেটা ভুলেই দিয়েছি, যে এটা চেক করে নিয়েছি যে আমাদের উপরে এই যে সংগঠিত হয়েছে এই কাজগুলোর থেকে আমরা এই কাজটা কিন্তু করতে হবে না, তো আমি ব্যালেন্সটা কোথা থেকে পাবো। ওকে, তো আমরা এখন এটা আমরা দেখি যে একটা ইচ্ছা মতো টাকা উইথড্র করতে পারি কিনা আমরা। তো আমরা একটা বড় একটা ব্যালেন্স দিলাম, 111 সাকসেসফুল দিতেছে। আমরা আসি হলো ডব্লিউ পাতায়, আমরা রিলোড দিয়ে নেই। আমরা কাজটা করেছি কি, wp.php ঠিক জায়গায় করেছি কিনা একটু দেখে নেই। আমরা ঠিক জায়গায় করিনি, আমরা ডিপোজিট টু পাতায় করেছি। হ্যাঁ, আমরা আমরা একটু ভুল করতেছি, উইথড্র পাতায় করব, ডিপোজিট টুতে আসতেছে তো, নো, আমরা ডিপোজিট করব। আমরা একটা জিনিস ভুল করেছি, আমরা ডিপোজিট পেজে করেছি, এটা হবে উইথড্র পেজে মূলত। তো ডিপোজিট টু হবে না, আমাদের উইথড্র টুতে হবে, আমরা ভুল জায়গায় করেছি কোডটা। ওকে, সমস্যা নেই, আমরা ওটা কপি করেই নিয়ে আসি। শুধুমাত্র কপি করি আমরা, ডিপোজিট পাতার আর উইথড্র টু পাতার কোড একই ছিল, শুধুমাত্র পার্থক্য হলো আমাদের এখান থেকে ডব্লিউডি আমাদের ডেটাবেসের নাম ছিল, ডব্লিউডি উইথড্র অ্যামাউন্টে জমা হবে। এবং আমাদের এটা এটা ঠিক আছে, এই কোডটুকু সবই ঠিক আছে। আমাদের শুধুমাত্র এখান থেকে বললাম যে উইথড্র ইনসার্ট ইনটু উইথড্র পাতায় ঢুকবে, এইটুকু শুধু পার্থক্য ছিল। এবার আমরা দেখি যে আসলে আমরা ব্যালেন্স চেক মানে করতে পারি কিনা, একটু রিলোড দিই। আমাদের ইরর ছিল সম্ভবত 40 নাম্বার লাইনে একটা ভুল আছে, আমরা 40 নাম্বার লাইনটা ভুল কি দেখে আসি। ইলস আমাদের ভুল ধরতেছে, আমাদের আচ্ছা এই পর্যন্ত আটকায় দেওয়ার পর কি হয় দেখি। আচ্ছা, এটা তো এখানে হবে না, এটা দিলে শুধুমাত্র এত থেকে এত পর্যন্ত হতো। আচ্ছা, আমাদের কোডটা আমরা দেখে আসি, আমাদের এখানে কি মিস্টেকটা করতে হচ্ছে আমি বুঝতে পারতেছি না। অলরেডি আমরা ইতিপূর্বে এটা মিল করেছি, এটা দেখি।
সম্ভবত এটাই আমাদের ভুল হচ্ছিল, দেখি। আমাদের ডিপোজিট টু, আমরা W2 পাতায় আছি। ওকে, তো এখানে একটা ব্র্যাকেট তাহলে অতিরিক্ত পড়তেছে, এই ব্র্যাকেটটা আমরা কেটে দেই। এবার সম্ভবত হয়ে গেছে। আমাদের প্রবলেম কাজ করতেছে, কিন্তু একটা ভুল হচ্ছে, সেটা হলো পি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারতেছে না। বাট বাকিটুকু সব ঠিক আছে। আমরা পি নামে কোথায় ভুল করেছি দেখে আসি। পি নামে কি ভুল করেছি, কত নাম্বার লাইনে? আমাদের লাইন নাম্বার ছিল হলো 18 এবং 24 নাম্বার লাইনে পি নামে একটা কিছু ভুল হচ্ছে। তো 18 নাম্বার লাইনে আমরা কি করতেছি, হ্যাঁ, আমরা 18 নাম্বার লাইনে আমাদের ভুল হচ্ছে যে আমরা উপর থেকে যেই ইটা, আমাদের কোডটা একটু আমরা ভুল করেছি। সেটা হলো যে আমরা ফর্মটা বানাইছিলাম, আমরা ফর্মটা আবার মুছে ফেলছি। আমরা ফর্মটা আবার বানাই। ফর্মটা আমাদের ছিল হলো, ফর্মটা বানাতে হবে না, আমরা জিনিসটা করতেছি ডব্লিউ পাতায় আমাদের পি নামে আমরা পাঠাইনি। ডব্লিউ পাতায় অ্যাকাউন্ট নাম্বারটা আমরা পাঠাইতেছি হলো এসি নামে, আর আমরা এখানে ওই পাতায় রিসিভ করতেছি পি নামে। এটা আমাদের ভুল হচ্ছিল, আর কোনো ভুল নেই। ওকে, তাহলে আমরা উইথড্র টুতে যাই। এখানে আমাদের পি নামে কোনো ভেরিয়েবল আমরা পাইতেছি না, সেজন্য আমাদের এখানে এসি নামে যেহেতু আমরা অ্যাকসেপ্ট করতেছি, এখানে আমরা এসি লিখব। এতটুকুই আমাদের ভুল হচ্ছিল, এসি। তারপর আমরা ইনসার্ট ইনটু পাতায় ডি ঢুকাবো না, ডেটটা ঢুকাবো। হ্যাঁ, এইটুকু ঠিক আছে। তাহলে এটা যদি উপরে কাজ করবে, সেক্ষেত্রে আমরা এই ভেরিয়েবলটুকু, মানে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম, এটা একটু আমরা উপরে নিয়ে যাই, তাহলে ভুল হবে না। ওকে, তো আমাদের প্রবলেম আশা করি 100% সলিউশন। হ্যাঁ, তো এবার আমাদের কাজ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুটো জড়তা তৈরি হয়েছিল। জড়তাগুলো কি কি ছিল, আমরা ভুল থেকে শিখি, সেটা আগে দেখে নেই। যে আমাদের প্রথম অবস্থায় আমরা যে ভুলটা করতেছিলাম, যে আমরা যখন ইফ কন্ডিশন দিয়েছিলাম, ইফ ইলস, এটার ক্ষেত্রটা আমরা এই পর্যন্ত নিয়ে গেছিলাম, ঠিক আছে। বাট আমাদের এখানে দিয়েছিলাম, কিন্তু এখানে একটা অতিরিক্ত প্রথম প্রাথমিক অবস্থায় ভুল করে আমরা এখানে কপি করে নিয়ে আসছিলাম, ওইটা আমরা ডিলিট করতে ভুল করছিলাম। এটা আমাদের একটা বড় ভুল ছিল। এক, দ্বিতীয় পর্যায়ে আমরা যে ভুল লিখেছিলাম, সেটা হলো আমরা এখানে যে কার সাপেক্ষে আমরা দেখব উইথড্রটা করব, হলো অ্যাকাউন্ট কার নাম্বারটা, সেটা হলো তাহলে এসি নাম্বারটা আমাদের দেওয়া উচিত ছিল। সেই আমাদের পি নামে আমরা ডিক্লেয়ার করে রেখেছিলাম, যেহেতু আমরা আদার্স পাতা পি নামে ছিল। ওকে, তো আমরা এবার সম্পূর্ণ জিনিসটা, আমরা বিষয়বস্তুটা মাথায় আসলো আমাদের। এখন আমরা একটা কম সংখ্যক অ্যাকাউন্ট করে দেখি। তো এখন কখনোই আমাদের এটা হবে না। আমরা ট্রিপল টু, আমরা নতুন করে আরেকটা উইথড্র করে দেখি। হ্যাঁ, আমরা নতুন করে আরেকটা উইথড্র করে শুরু থেকে দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। প্রজেক্ট, প্রজেক্ট থেকে আমাদের ছিল 12, 12 থেকে আমাদের ডিপোজিট করার ফোল্ডারের নাম ছিল ডিপোজিট ডট পিএসপি। ওকে, তো আমরা এখান থেকে একটা নতুন একটা অ্যাকাউন্ট নাম্বার যোগ করি। আমরা ধরে নিলাম ট্রিপল থ্রিকে আমরা অ্যামাউন্ট নিলাম হলো 500 টাকা, আমরা ডিপোজিট করলাম। ডিপোজিট, হ্যাঁ, আমরা ডিপোজিট টু নাম্বার পাতাতে ভুল করে আসছিলাম কিছুক্ষণ আগে, সেই ভুলটা রয়ে গেছে। ডিপোজিট টুটাকে আমরা এবার শুদ্ধ করে আসি। কি করেছিলাম ভুল করে, আমরা এখানে অন্য কোড নিয়েছিলাম। হুম, এবার আমাদের ঠিক আছে। তাহলে আমরা ডিপোজিটটা করি। আমরা যে ভুলটা ডিপোজিট পাতায় করেছিলাম সেটা আন্ডু করলাম, সাকসেসফুল। আমরা এবার দেখি আমাদের ডিপোজিট পাতায় আমাদের ট্রিপল থ্রি 500 টাকা জমা হয়েছে। ওকে, এবার আমরা উইথড্র পাতায় চলে যাই। উইথড্র পাতায় আমাদের এটা ছিল না, আমরা উইথড্র করি। আমরা 500 টাকা কিন্তু অলরেডি জমা আছে। তো আমরা ব্যালেন্স নামে পাতা থেকে আমরা আগে চেক করে আসি ব্যালেন্সটা। ব্যালেন্সটা আমরা যেহেতু ইফি সেট সেট করা নাই, সেজন্য এত। আমরা ট্রিপল থ্রির ব্যালেন্সটা দেখি। আমাদের 500 টাকা ডিপোজিট আছে সেটা, কিন্তু ভুলটা এখন কোথা থেকে আসছে, ভুলটা পরে দেখবো। উইথড্র ওই যে পরবর্তীতে আমরা কাজ করেছি ওইগুলো থেকে গেছে। তো
আমরা দেখলাম 50 টাকা ব্যালেন্স আছে, তাহলে আমরা উইথড্র করি। উইথড্র আমরা অ্যাকাউন্ট 333 করি। 333 যখন আমরা শুধুমাত্র 100 টাকা ডিপোজিট মানে উইথড্র করব, তখন এটা সাকসেসফুল আছে। উইথড্র সাকসেসফুল। 35 নম্বর লাইনে ভুল আছে, দেখি 35 নম্বর লাইনে কি করতেছি আমরা। আমাদের আমরা ভেরিয়েবলটা ওই ক্ষেত্রের ভিতরে দিয়ে আসি, তাহলে আমাদের একটু ঝামেলা কম দিবে। আমরা এখানে রেখে আসি ওটাকে, তাহলে ঝামেলা হবে না। আচ্ছা, আমাদের ডেটাবেসে ডেটা জমা হয়েছে কিনা আগে দেখি, 100 টাকা উইথড্র হয়ে গেছে কিনা। মাঝে মাঝে উইথড্র হয়ে যাবে এই কন্ডিশন ভুল থাকলে। উইথড্র ডব্লিউডি পাতায় ট্রিপল টু, হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটা উইথড্র হয়েছে। ওটা শুধুমাত্র ভুল দেখাচ্ছিল, আমাদের একটা ভেরিয়েবল সে চিনতে পারতেছিল না সেজন্য, কিন্তু ডেটা সাকসেসফুল হয়েছিল। ওকে, তো আমাদের যেহেতু 300 টাকা উইথড্র হয়েছে, আমরা আরেকটা উইথড্র করি, আমরা আবার 50 টাকা উইথড্র করি। ওকে, সাকসেসফুল। আমাদের ভুলটা কিন্তু নেই, যেহেতু আমরা ওখানে অ্যাট দ্য রেট দিয়ে দিয়েছি এবং উপরে দিয়েছি। তো আমাদের সর্বমোট উইথড্র হলো 150 টাকা, দুটা মিলে 150 টাকা। এখন আমাদের যেহেতু 500 টাকা টোটাল ডিপোজিট ছিল, 50 টাকা আমাদের মানে 150 টাকা রিডিউস হলো। এখন আমাদের ব্যালেন্স আসে 350 টাকা। এখন যদি আমরা বেশি লিখি, এখানে 500 টাকা লিখি, তাহলে কিন্তু আমাদের ওই ভুলটা বলবে। 500 লিখলাম, দেখেন আমাদের বলছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, মানে আমাদের ব্যালেন্সে আমাদের পর্যাপ্ত টাকা নেই। কিন্তু আমরা 50 টাকা দিলে কিন্তু আর সেটা বলবে না, সাকসেসফুল দিবে। ওকে, সাকসেসফুল। তাহলে মোটামুটি কাদায় আমরা একটা অ্যাকাউন্টিংয়ের কীভাবে ভেরিয়েবলের সাথে যোগ বিয়োগ করে সব কিছু আমরা বুঝতে পারলাম। শুধুমাত্র পরিবর্তন হবে কার সাথে কার যোগ করবেন, আমরা যেখানে বিয়োগ চিহ্ন দিয়েছি সেখানে বিয়োগ, যেখানে যোগ দিয়েছি কার সাথে কার গুণ হবে, এভাবে আমরা আইডেন্টিফাই করে দিবেন। স্থানকাল পাত্রভেদে আপনার বিভিন্ন রকমের সিম্বল ওখানে আসবে। ওকে, তো আমরা জানতে পারলাম। এবার চলে আসি যে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আমরা বুঝতে পেরেছি আমরা একটা কন্ডিশন জাস্ট আমাদের শিক্ষার্থীদের আর একটু কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আমরা করতে চাই। যদিও আমাদের কোডে ভুল হয়েছে, আমরা এই পর্যন্ত ভিডিওটা স্টপ করি, আমাদের তৃতীয় পার্টও থাকবে, সেই তৃতীয় পার্টটা আমরা করব। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত সবাই একদম ফুলফিল কনসেপ্টটা ক্লিয়ার হবে, নয়তো কিন্তু আমরা স্টোর ম্যানেজমেন্ট কোনো সফটওয়্যার তৈরি করতে পারবেন না, বা অ্যাকাউন্ট রিলেটেড কোনো সফটওয়্যার তৈরি করতে পারবেন না। কিন্তু আজকের ক্লাসটা যারা প্রপারলিভাবে বুঝতে পারবেন, বাসায় প্র্যাকটিস করবেন, তারা যে কোনো ধরনের অ্যাকাউন্ট রিলেটেড সফটওয়্যার তৈরি করতে পারবেন। ধন্যবাদ।